আগারগাঁওয়ের কেক পট্টিতে গিয়ে তো আর কেক খেতে পারলাম না, সো আজকে বাসায় বানিয়ে ফেললাম পুডিং। ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। পুডিং মেক করা আমি অনেক আগে থেকেই শিখেছি। আমার মা অনেক পুডিং বানাতো বাসাতে, তো ওখান থেকে মার কাছ থেকে শেখা। অনেকেই দেখেছি পুডিং বানানোটাকে একটু ট্রিকি মনে করে, বাট এইটা যদি প্রপারলি একটু বানানো হয় তাহলে একদমই ইজি। সো আমার মতো করে তোমরা যদি বাসাতে পুডিং মেক করো তাহলে একদম প্রপারলি একটা পুডিং পাবা। আমি ফার্স্টে ছোট্ট একটা পুডিং বানাতে চাইছিলাম, পরে গিয়ে ওইটা বড় পুডিং এ বানাতে হয়েছে। মানে আমি 1/2 লিটার দুধ দিয়ে পুডিং মেক করতে চাইছিলাম, পরে ওইটাকে কনভার্ট করে 1 লিটারে নিয়েছি। আমি দুধটাকে বসায় দিলাম, ওইটা যতক্ষণ না একটু ক্রিমি ভাব না চলে আসে। আর পাশে আমি বাকি কাজগুলো করতেছিলাম। আমি এখানে 1 লিটার দুধের জন্য 3টা ডিম ইউজ করেছি, তোমরা চাইলে 4টা বা 5টা ইউজ করতে পারো। আমি ডিমগুলোকে একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছিলাম। আর দুধটাকেও মাঝে মাঝে চেক করে নিচ্ছিলাম যে এটার মধ্যে সরগুলা যে পড়ছিল ওগুলাকে বারবার আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছিলাম। আর আমি আজকে রাত 12টার পর গিয়ে পুডিংটাকে বানাচ্ছিলাম, মানে আমার তখন ক্রেভিং উঠছিল অনেক পুডিং খাওয়ার জন্য। বাইরের পুডিং গুলো তো দেখা যায় একদমই ক্রিমি হতে চায় না, তো এই জন্য বাসায় একটু ক্রিমি ভাব নিয়ে যে পুডিংটা হয় ওইটাই বানাচ্ছিলাম। আর একপাশে আমি ক্যারামেল প্রিপেয়ার করতেছি, যেহেতু ক্যারামেল পুডিং বানাবো সো ক্যারামেল তো মাস্ট লাগবে। আর এই যে আমার দুধটা দেখো কতটা ঘন হয়ে গেছে। এখানে কিন্তু আমি পাউডার মিল্কও অ্যাড করেছিলাম, এইটা একদম মালাই দিয়ে ভরে গেছে। ক্যারামেলটাও সেট করা হয়ে গিয়েছে, আর এখন বাকি কাজগুলো করতেছিলাম। দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, মানে এটাকে আমি ঘন করার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ডিমের মিক্সচারটাকে এটার মধ্যে দিয়ে দিব। অ্যান্ড দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, তো তখন আমাকে আমার হাজব্যান্ড হেল্প করতেছিল। ভালো করে মিক্সড হয়ে গেলে এখন ক্যারামেলের মধ্যে এই মিক্সচারটাকে দিয়ে দিব। এইটাকে তোমরা এখন ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো, বাট ছেঁকে দিলে মালাইটাকে মুখে লাগবে না, তাই আমি অলওয়েজ ছেঁকে ছাড়াই দিয়ে থাকি। আর এইটাকে আমি চুলায় বেক করব, সো এই জন্য একটা পাত্রে কিছুটা পানি দিয়ে দিলাম। তোমরা যে কোনো পাত্রে ডিরেক্টও বসাতে পারো বা কোনো স্ট্যান্ডের সাহায্যেও বসাতে পারো। ভালো করে ঢেকে আমি পুরো পাত্রটার মধ্যেই আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি পুডিংটা হয়ে যায়। আর আমি 40 মিনিটস পর চেক করতেছিলাম, বাট তখন আমার পুডিংটা হয় নাই। এরকম আমি 2-3 বার চেক করেছিলাম, আমার মেবি 1 আওয়ারের মতো লাগছিল পুডিংটা মেক হতে। এটা মাঝে মাঝে অনেকটা সময় নেয়, আবার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো তোমরা বারবার একটু চেক করে দেখবা। আমি সকালে ঘুম থেকে উঠে পুডিংটাকে ঢেলে নিচ্ছিলাম, কজ রাতে আমার এগুলা মেক করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, পরে এগুলার গরম অবস্থায় ঢালি নাই। আর তোমরা জাস্ট পুডিংটাকে দেখো কতটা পারফেক্ট অ্যান্ড সুন্দর হয়েছে। এইটা যে দেখতে সুন্দর হয়েছে বা পারফেক্ট হয়েছে তেমন না, এটা কিন্তু খেতেও অনেকটা মজা ছিল। আমি একটু কেটেও দেখতেছিলাম যে এটা ভেতরেও ঠিকঠাক হয়েছে কিনা, পরে দেখলাম যে না, একদমই ঠিক হয়ে গিয়েছিল। সো তোমরা যারা এখনো পুডিং মেক করতে পারো না তারা কিন্তু এইটা দেখে ইজিলি মেক করতে পারো। আমি এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব মজাদার একটা পুডিং মেক করে ফেললাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।